আসসালামু আলাইকুম। আপনাকে শুধুমাত্র এই দুটি জিনিসের সাদকা করতে হবে। তারপর দেখবেন সম্পদ এবং রিজিক আপনার পায়ে এসে পড়বে ইনশাআল্লাহ। বাড়ি থেকে পেরেশানি, অভাব, অনাটন, রোগ ব্যাধি একেবারে শেষ হয়ে যাবে এবং আপনার জীবন হয়ে উঠবে আপদমস্তক আনন্দময় ইনশাআল্লাহ। আর মনে রাখবেন, এই সাদকা দেওয়ার জন্য অনেক বেশি ধন সম্পদ কিংবা পয়সাওয়ালা হওয়া জরুরি নয়, বরং গরিব থেকে গরিব ব্যক্তিও একেবারে খুব সহজে এই সাদকাগুলো দিতে পারবে এবং এর মাধ্যমে নিজের ভাগ্য এবং নিয়তি পরিবর্তন করতে পারবেন। সেজন্য আজকের এই ভিডিওটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। কাজেই আশা করি আপনারা পুরো ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন শুরু করা যাক। তো আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে ইসলামের শিক্ষা অনুসারে এমন দুইটি সাদাকা সম্বন্ধে জানাবো, যদি আপনি অত্যন্ত এই দুইটি সাদাকা দিতে শুরু করেন তাহলে ইনশাআল্লাহ আপনার ভাগ্য এবং আপনার নিয়তি এমনভাবে পরিবর্তন হবে যা হয়তো আপনি নিজেও বিশ্বাস করতে পারবেন না। আপনার জীবন থেকে দরিদ্রতা একেবারে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। মাত্র দুইটি সাদাকা জীবনের যে কোনো বিপদ আপদে আপনার সামনে ডাল হিসেবে দাঁড়িয়ে থাকবে। কারণ সাদাকা হচ্ছে এমন একটা আমল যা আল্লাহ তাআলার নিকট অতি পছন্দের। এ বিষয়ে আল্লাহ তাআলা নিজেই পবিত্র কোরআনে বলেছেন, তোমরা যা কিছু দান করো নিশ্চয়ই আল্লাহ তা জানেন। সূরা আল বাকারা আয়াত 273। এ বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাদাকা গুনাহকে নিভিয়ে দেয় যেমন পানি আগুনকে নিভিয়ে দেয়। অর্থাৎ আমরা প্রতিদিনই ভুল করি, সাদাকা সেই ভুলের কাফারা হয়। এছাড়াও সাদাকা নিয়ে আরও অনেক মহা গুরুত্বপূর্ণ হাদিস রয়েছে। তার মধ্যে অন্যতম কিছু হাদিসসমূহ হচ্ছে, যে ব্যক্তি গোপনে সাদাকা করবে সে আল্লাহর আরশের ছায়া পাবে। সাদাকা বিপদ দূর করে এবং খারাপ মৃত্যু থেকে রক্ষা করে। সাদাকা সম্পদ কমায় না। তাহলে এবার চলুন আমরা মূল পয়েন্টে ফিরে আসি। আমরা মাত্র দুইটি সাদাকার কথা বলেছিলাম, আর তা হলো, প্রথম সাদাকা চার পায়ে প্রাণীদের মধ্যে যে কোনো প্রাণীকে খাওয়ানো বা পানি পান করানো। আমরা সবাই জানি যে চার পায়ে প্রাণী বলতে এমন প্রাণীদেরকে বোঝানো হয় যাদের চারটি পা আছে, যেমন বিড়াল, কুকুর অথবা গরু, এবং ছাগলেরও চারটি পা থাকে। যে ব্যক্তি তার সামর্থ্য অনুযায়ী চার পায়ে প্রাণীকে খাওয়াবে অথবা পানি পান করাবে, তবে মনে রাখবেন সেই প্রাণীটি যেন তার নিজস্ব না হয়। অর্থাৎ আপনাকে এমন প্রাণীকে খাওয়াতে হবে বা পানি পান করাতে হবে যার মালিক আপনি নিজে নন। এই প্রাণীটি কুকুর, বিড়াল বা অন্য যে কোনো প্রাণী হতে পারে যাদের চার পা আছে। আপনি যে কোনো প্রাণীর ক্ষুধা বা তৃষ্ণা মেটাতে পারেন। একবার একজন ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দরবারে হাজির হলেন আর বলতে লাগলেন, হে আলী, আমি প্রতিদিন কাজে যাই এবং কঠোর পরিশ্রমও করি, কিন্তু তবুও দরিদ্রতা যেন আমার পিছু ছাড়ছে না। আপনি দয়া করে বলুন এখন আমার কি করা উচিত। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তির দিকে তাকালেন আর বললেন, তুমি তোমার সঞ্চয় থেকে আল্লাহর মখলুকদের দান করা শুরু করো। আল্লাহ তোমার দরিদ্রতা এবং অভাব দূর করে দেবেন। এমন কথা শুনে সেই ব্যক্তিটি বলল, হে আলী, আমি তো খুবই দরিদ্র ও অসহায় একজন মানুষ। আমি নিজের জীবনে নানা অভাব অনাটনে জর্জরিত। এই অবস্থায় আমি অন্য কাউকে কিভাবে দান করতে পারি? এমনটি শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হেসে বললেন, তোমার ঘরে কি খাবার আছে? ওই ব্যক্তি বলল, হে আছে, আমি দিনে 2 বার খাবার খাই। তারপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমাকে আল্লাহ যা দিয়েছেন, যতটুকু রিজিক দিয়েছেন, তোমার সেই রিজিক থেকে আল্লাহর মাখলুকদের দান করো। যদিও তা 2 দানা খাবারই হয়ে থাকুক না কেন, তবুও তুমি অবশ্যই দান করো। আর সেটি পশু অথবা যে কোনো পাখি হোক না কেন। যখন তুমি আল্লাহর সৃষ্টি প্রাণীদেরকে সাদাকা দেওয়া শুরু করবে, তখন আল্লাহ তাআলা তোমার সমস্ত রিজিকের অভাব, সম্পদের অভাব এবং সমস্ত সমস্যা দূর করে দেবেন ইনশাআল্লাহ। এই বিষয়ে পবিত্র কুরআনে আল্লাহ পাক বলেন, তোমরা যা কিছু আল্লাহর পথে ব্যয় করো তিনি তার পরিবর্তে আরও উত্তম দান করেন। দ্বিতীয় সাদাকা জুমার দিনে কোনো ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার খাওয়ানো। মনে রাখবেন, ক্ষুধার্ত ব্যক্তির ক্ষুধা মেটানো সবচেয়ে পূর্ণময় কাজগুলোর মধ্যে একটি। যদি কোনো ব্যক্তি তার কাজে সহযোগিতা চান, অর্থাৎ যদি তিনি চান যে তার সব কাজ সহজতর হোক, তাহলে তার উচিত হবে যে সে যেন অন্যদেরকে তাদের কাজে সুবিধা করে দেয় বা অন্যদেরকে সাহায্য করে। এত করে আল্লাহ তাআলা তার কাজেও সাহায্য করবেন।
এবং তার কাজকে সহজতর করে দেবেন ইনশাআল্লাহ। এতে করে তার সেই কাজের সাথে সম্পর্কিত সকল ধরনের সমস্যা ও অসুবিধা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। এজন্য আপনি যদি চান যে আপনার রিজিক সম্পর্কিত সমস্ত সমস্যা, আপনার সমস্ত পেরেশানির অবসার ঘটুক, আর কোনো প্রকারের রিজিকের অভাব আপনার কাছে না থাকুক, এবং আপনার বাড়িতে আপনার প্রয়োজনের চেয়েও বেশি সম্পদ এবং অর্থ আসতে শুরু করুক, অথবা সহজ কথায় বললে বৃষ্টির মতো আপনার বাড়িতে অর্থ এবং সম্পদের বৃষ্টি শুরু হোক, তাহলে আপনি আজ এখন থেকেই এই কাজটি করা শুরু করে দিন। মানে চেষ্টা করুন জুমার দিনে কোনো ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার খাওয়ানোর, এবং এটা শুধু জুমার দিন না, বরং জীবনের প্রতিটা দিনই চেষ্টা ক্ষুধার্তকে খাবার খাওয়ানোর। কারণ ইসলামে ক্ষুধার্তকে খাবার খাওয়ানো যে কতটা ফজিলতপূর্ণ কাজ তা হয়তো আপনি ভাবতেও পারবেন না। এ বিষয়ে আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, তোমরা কখনোই প্রকৃত পুণ্য অর্জন করতে পারবে না যতক্ষণ না তোমরা তোমাদের প্রিয় বস্তু থেকে দান করো, অর্থাৎ যেটা আপনার নিজের ক্ষেত্রে ভালো লাগে সেটা দান করাই আসলে ইখলাস। অন্য এক আয়াতে আল্লাহ আরও বলেন, তারা আল্লাহর ভালোবাসার কারণে মিসকিন, এতিম ও বন্দিকে খাওয়ায়। অর্থাৎ খাবার খাওয়ানো শুধু দয়া নয়, এটা জান্নাতীদের আলামত। অন্য এক আয়াতে আল্লাহ আরও বলেছেন, তোমরা কি তাকে অর্থাৎ ক্ষুধার্তকে খাবার খাওয়াতে উৎসাহিত করনি? ক্ষুধার্তের খাবার খাওয়ানোর ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশ কিছু গুরুত্বপূর্ণ হাদিস রয়েছে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, হে মানুষ, তোমরা সালাম ছাড়াও ক্ষুধার্তকে খাবার খাওয়াও, রাতে মানুষ ঘুমালে নামাজ পড়ো, তাহলে তোমরা শান্তিতে জান্নাতে প্রবেশ করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ বলেন, হে আদম সন্তান, আমি ক্ষুধার্ত ছিলাম কিন্তু তুমি আমাকে খাবার দাওনি। সহিহ মুসলিম। এই হাদিসটিকে নিয়ে একবার একটু ঠান্ডা মাথায় ভাবুন প্রিয় ভাই ও বোনেরা। কিয়ামতের দিন আল্লাহ যদি নিজেই এই অভিযোগ করেন, তাহলে আমার আপনার অবস্থা ঠিক কী হতে পারে সেদিন? এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করে বলছেন, আগুন থেকে বাঁচো যদি একটি খেজুরের অর্ধেক দান করেও হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো একজন মুসলমানের ক্ষুধা দূর করা। যে ব্যক্তি নিজে পেট ভরে খায় আর তার পাশের মানুষ ক্ষুধার্ত থাকে, সে পরিপূর্ণ মুমিন নয়। সাদাকা গুনাহকে নিভিয়ে দেয় যেমন পানি আগুনকে নিভিয়ে দেয়, তাহলে শুধু এই ক্ষুধার্তকে খাবার খাওয়ানোর মতো একটা ছোট্ট আমল দ্বারা আপনি কি পাচ্ছেন? আপনি পাচ্ছেন জান্নাতের চাবি, দোয়া কবুলের মাধ্যম, রিজিক বৃদ্ধির রাস্তা এবং আল্লাহর ভালোবাসা পাওয়ার সুপথ। কাজেই আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি দান সাদাকা করার তৌফিক দিন এবং যথাসম্ভব ক্ষুধার্তকে খাবার খাওয়ানোর তৌফিক দিন। আমিন।